আইটির কয়েকজন আমাকে অ্যাকচুয়ালি অনুরোধ করেছেন একটা জিনিস নিয়ে বলতে, সেটা হচ্ছে এই যে অবভিয়াসলি আইটির জবে ক্রাইসিস তো আসছেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা কি করে, যারা স্টার্ট আপ করতে চান কী করে করবেন, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, সেটা আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ ছিল, যে কেউ যদি ইন্ডিভিজুয়াল তারা ব্যবসা করতে চান, অর্থাৎ যারা আইটিতে কাজে আছেন অথচ একটা দোকান খুলতে চান বা অনলাইন ব্যবসা করতে চান, তারা কি করে ব্যবসা করবেন, এটা নিয়ে আমি অ্যাকচুয়ালি কিন্তু দুটো ভিডিও আগে করেছি, এবং এবং আমার চ্যানেল ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000-এ সেই ভিডিও আছে। তো এটা একটা স্পেসিফিক ভিডিও করছি, সেটা হচ্ছে এই যে যারা প্রপার স্টার্ট আপ করতে চান। প্রপার স্টার্ট আপ মানে তাদের কোনো ইনোভেটিভ আইডিয়া আছে, তারা ধরুন আইআইটিগুলো থেকে কোনো একটা ইনোভেটিভ, ইনফ্যাক্ট আমি বলবো যে আপনারা যদি ইনোভেশনের থেকে সেই ইনোভেশনটাকে নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড কোনো একটা বড় স্টার্ট আপ করতে চান যেটা কয়েকশো কোটি টাকার হবে, সেক্ষেত্রে তারা ধাপে ধাপে কীভাবে এগোবেন, তারা একটা গাইডলাইন অনেকে আমার কাছে চেয়েছেন। তো আমি খুব সংক্ষেপে একটা ভিডিওর মধ্যে ছোট গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমি প্রথমেই বলবো, যারা আপনারা আইটিতে কাজ করছেন, আপনারা কিন্তু প্রত্যেকেই যেহেতু ইন্টিগ্রেট কর্পোরেট লাইফে আছেন, তারা একটা ডিপ টেকে অভ্যস্ত। আর একটা ব্যাপার হচ্ছে কি, স্টার্ট আপ করতে গেলে আপনাদের তিনজনের একটা টিম তৈরি করতে হবে। একটা টিমে আপনাদের মধ্যে যারা অপারেশন ভালো বোঝে তেমন একজনকে দরকার, আইটি বা টেকনোলজি ভালো বোঝে এমন একজনকে দরকার, এবং টাকা তুলতে পারে অর্থাৎ বিজনেস এবং মার্কেটিং সেলসের অভিজ্ঞতা এমন একজনকে দরকার। আপনারা সবসময় টিমে তিনজনকে রাখার চেষ্টা করবেন, একজন মার্কেটিং সেলসে ভালো, একজন টেকনোলজিতে ভালো, একজন অপারেশনে ভালো। এই তিনজন মিলে সবসময় টিম করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি কিসের বিজনেস করবেন এই প্রশ্ন উঠে যায়। আমি বলবো আপনারা ডিপ টেকে যান। ডিপ টেকের বিজনেসের ফান্ডিং পাওয়া রিলেটিভলি ইজি এবং মেথডও অনেক ইজি। আমি সেটা কেন বলছি, আচ্ছা এইবার ডিপ টেকে করতে গেলে ওরা বলবেন যে আমাদের কাছে তো কোনো ডিপ টেক নেই। আচ্ছা ঠিক আছে, ডিপ টেক নেই, কোনো অসুবিধা নেই। আপনি আইআইটি খড়গপুর বলুন, আইআইটি মুম্বাই বলুন, যেহেতু আপনি বাঙালি, আপনি আইআইটি খড়গপুরে চলে যেতে পারেন, শিবপুরেও যেতে পারেন, আইএসটি শিবপুরে আছে, সব জায়গাতেই, ইভেন যাদবপুরও এখন হয়ে গেছে এন্টারপ্রেনারশিপ সেল। সব জায়গাতেই ডিন রিসার্চকে কন্ট্যাক্ট করলে বলে দেবে যে তাদের একটা লিস্ট থাকে কমার্শিয়ালাইজেশন হওয়ার জন্য কতগুলো টেকনোলজি রেডি আছে। আমি যেমন আইটি খড়গপুর, আমি একবার লাস্ট বোধহয় 2 বছর আগে যখন লিস্ট দেখেছিলাম, প্রায় ওরকম 130টা মতো টেকনোলজি রেডি আছে। এরকম প্রত্যেকটা আইআইটিরই কিন্তু ডিন রিসার্চের কাছে গেলে আপনি পেয়ে যাবেন যে কতগুলো কমার্শিয়ালাইজেবল টেকনোলজি আছে। এখন এর মধ্যে আপনাকে বেছে নিতে হবে যে কোন টেকনোলজিগুলো যারা ওরা বলছে কমার্শিয়ালাইজেবল, মানে কমার্শিয়ালাইজ করা যায়, সেগুলো কতটা সত্যি। তার জন্য আপনাকে একটু ল্যাবরেটরিতে টেস্টিং ডেটা ফেটা আপনারা দেখে নেবেন যে সত্যিই টেকনোলজিটা কোন অবস্থায় আছে। এটাকে একটা টিআরএল লেভেল বলে, যে তার রেডিনেস লেভেলটা। জেনারেলি টিআরএল আইটি থেকে যেগুলো বেরোচ্ছে, ইউনিভার্সিটি থেকে যেগুলো বেরোচ্ছে, তো টিআরএল 1-2 লেভেলে থাকে। টিআরএল 3-4 লেভেলে নিতে পারলে সবচেয়ে ভালো হয়, যে অন্তত যে টেকনোলজিটা প্রায় কমার্শিয়ালাইজেশনের কাছাকাছি চলে এসছে, এরকম টেকনোলজি সবচেয়ে ভালো হয়। মানে যেটা অন্তত ফিল্ড ডিপ্লয়েবল খুব কুইকলি। তো এইরকম একটা টেকনোলজি নিয়ে শুরু করুন, আপনার মার্কেট রিসার্চ করুন এবং দেখুন যে সেটা মার্কেটটা আছে কি না, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট কী। কারণ ডিপ টেকে সবসময় ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট নিতে হবে, ভারতের মার্কেট নিয়ে কাজ করলে হবে না, আমি বলবো না করতে। এটা গেল নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে যে তারপর কত টাকা লাগবে, কীভাবে লাগবে। সাধারণত আপনি ডিপ টেক নিয়ে কাজ করলে কেন্দ্রীয় সরকারের, ইন্ডিয়ান গভর্নমেন্টের অনেক রকম স্কিম আছে, সেখান থেকে আপনি ফান্ড পাবেন। আর আপনি যদি আমেরিকায় থাকেন, আমেরিকায় থাকলে কোনো অসুবিধা নেই। আমেরিকাতেও স্টেট গভর্নমেন্ট থেকে অনেক অনেক অ্যাঞ্জেল ফান্ডিং দেওয়া হয়, যেমন আমাদের মেইনল্যান্ডে আছে এমআইআই বলে আর কি, ঠিক আছে। এরকম প্রচুর প্রচুর ইনকিউবেশনের জায়গা আছে যেগুলো থেকে একটা ছোটো ফান্ডিং দেওয়া হয়। এটা হচ্ছে নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে যে এইবার হচ্ছে যে আপনি ওটাকে কী করে এগিয়ে নিয়ে যাবেন, কী করে অ্যাঞ্জেল ফান্ডিংয়ের জন্য এগিয়ে নিয়ে যাবেন। দেখুন, অ্যাঞ্জেল ফান্ডিংয়ের জন্য মোটামুটি ট্র্যাকশন লাগে না। অ্যাঞ্জেল ফান্ডিংয়ের জন্য যেটা লাগে যে আপনার হাতে একটা প্যাটেন্ট আছে, মানে প্যাটেন্টেবল টেকনোলজি আছে, আছে। আপনি ওই অ্যাঞ্জেল ফান্ডিংটা নিয়ে কয়েকটা কাস্টমার, অর্থাৎ 5-6টা কাস্টমার আপনি ঠিক করে ফেলেছেন, তাদেরকে ডেলিভারি করবেন, করে একটা ট্র্যাকশন তৈরি করবেন। ট্র্যাকশন তৈরি করার জন্য আপনি $200,000, 2 কোটি 3 কোটি টাকা, কখনো 5 কোটি টাকা তুলছেন, সেটা হচ্ছে অ্যাঞ্জেল ফান্ডিংয়ের লেভেল, 1 থেকে 5 কোটি টাকা। যদি আমি ইউএসএতে ধরি, $200,000 থেকে $1 মিলিয়ন আমরা অ্যাঞ্জেল ফান্ডিং বা সিড ফান্ডিং লেভেল বলি। তারপরে হচ্ছে আপনি 2 বছর বাদে একটা কাস্টমারদের ডেলিভারি করে, ট্র্যাকশন তৈরি করে, মার্কেট তৈরি করে, আপনি হয়তো 5 মিলিয়ন থেকে যে 15 মিলিয়ন তুলবেন, সেটা হচ্ছে সিরিজে। ওকে, এইবার এই যে আপনি $200,000 তুলবেন, এটাতে অবভিয়াসলি আপনাদের নিজেদেরও কিছু টাকা দিতে হবে, হয়তো 10 লাখ 15 লাখ টাকা দিলেন, দিতেও পারেন, নাও দিতেও পারেন। ফ্রেন্ড ফ্যামিলিদের কাছ থেকে নিলেন। যদি আপনি আইটি টেকনোলজি নিয়ে কাজ করেন, ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই টাকা দেয়, প্রচুর স্কিম আছে, ঠিক আছে। তবে আপনাদের আইটিগুলোর ইনকিউবেশনের থ্রু দিয়ে যেতে হবে, অনেক প্রসেস আছে এখন টাকা পাওয়ার, সেটাও করতে পারেন। আর সেগুলোতে যদি দেরি হবে মনে করে, তো আপনারা নিজেরাও স্টার্ট করতে পারেন টাকা দিয়ে, কোনো অসুবিধা নেই, নিজেরা শুরু করাটা বেটার। আর প্রথমেই সবাইকে যেটা করতে হয়, একটা যেটা লোকে বোঝে না টাকা তোলার জন্য, সেটা হচ্ছে যে অ্যাঞ্জেল তোলার জন্য একটা ইনভেস্টমেন্ট আউটরিচ কমিটি করতে হয়। অর্থাৎ
ধরে নিন যে আপনাকে যদি টাকা পেতে হয়, আপনি একটা আননোন, আপনাকে কেউ চেনে না ইনভেস্টমেন্ট কমিউনিটিতে, খুব মুশকিল। আপনাকে অন্তত 10,000 ইনভেস্টরের কাছে আপনি যদি অ্যাপ্রোচ করেন, 10,000-এ অ্যাপ্রোচ করলে হয়তো 3 বা 4 জন আপনাকে ফান্ডিং করবে। সুতরাং একটা ম্যাসিভ আউটরিচ করতে হবে। এখন এআই আউটরিচের জন্য ইজি হয়ে গেছে। এগেন আমার কাছে কন্ট্যাক্ট করলে আমি আপনাদের সব বলে দেবো যে বেসিক্যালি কোন কোন কোম্পানিগুলো, এর মধ্যে একটা বাঙালি ছেলে তৈরি করেছে, এটা বলছিলাম এআই আউটরিচ। আমি তো ওর কোম্পানিটা সব জায়গায় আমি রেফার করে দিই যে যারা অ্যাকচুয়ালি টাকা তুলছে, যে তোমরা এদের সাহায্য নিয়ে করো। একদম 10,000 20,000 টার্গেট ইনভেস্টরদের কাছে ঠিকঠাকভাবে লিঙ্কডিনের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইনভেস্টরদের কাছে পৌঁছাতে হবে। আর ইনভেস্টররা কিন্তু পছন্দ করে যে তাদের কাছে আরও বেশি লোক আসুক, কারণ তারা চায় এটা একটা ডিমান্ড সাপ্লাই গল্প। কারণ সত্যি কথা বলতে কি, ইনভেস্টেবল কোম্পানি পৃথিবীতে খুব কম আছে ডিপটেকে। এটা করতে হবে। আর একটা বড় কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি ডিপটেকে করেন এবং ভারতে থাকেন, ইনভেস্টমেন্ট পেতে গেলে আপনাকে সিঙ্গাপুর কিংবা দুবাই কোম্পানি তৈরি করতে হবে। অর্থাৎ কোম্পানিটার হোল্ডিং কোম্পানি, মাদার কোম্পানি যেখানে ইনভেস্টমেন্ট হবে, সেটা ভারতে করলে হবে না, সেটা সিঙ্গাপুর বা দুবাই করতে হবে। তার মেন কারণটা হচ্ছে এই যে ভারতে ক্যাপিটাল গেন ট্যাক্স খুবই হাই, এবং ভারতের মানে টাকাটা নিয়ে যাওয়াটা, মোদ্দা কথা হচ্ছে যে আপনাকে $1 মিলিয়ন, 10 কোটি, 20-30 কোটি টাকা দিল, 50 কোটি টাকা দিল, সে টাকাটা ইন্ডিয়াতে ইনভেস্ট করে ইন্ডিয়া থেকে বার করাটা খুব মুশকিলের ব্যাপার। কারণ ইন্ডিয়াতে আইন ফাইনগুলো এখনও পর্যন্ত কিন্তু মানে টাকা তুলে নেওয়ার ব্যাপারটাতে, অর্থাৎ ক্যাপিটাল গেনের ব্যাপারটাতে খুব স্ট্রিক্ট আছে এদিক ওদিক থেকে দেখতে গেলে। তো ন্যাচারালি যেটা করতে হয়, ইন্ডিয়াতে সমস্ত স্টার্ট আপ সিঙ্গাপুর কিংবা দুবাই রেজিস্টার্ড, ওকে, সিঙ্গাপুর কিংবা দুবাই রেজিস্টার্ড, তো সেটা করতে হবে। এরকম অনেক জিনিস আছে। অবশ্য আমি এটা ছোটো ভিডিওতে যেটা বললাম, এটা খুব ইন্ট্রোডাকশন। অ্যাকচুয়ালি আমি যা বললাম, এটা টিপ অফ দ্য আইসবার্গ, এটা 2%ও না, আরও 98% অনেক কিছু জানার আছে এটা করতে গেলে। ইটস ভেরি ডিপ সাবজেক্ট, কিন্তু আমি একটা আইডিয়া দিয়ে রাখলাম যে আপনারা কীভাবে স্টার্ট করতে পারেন। এবং ইউএসএতে যারা আছেন তারাও অ্যাকচুয়ালি কোনো স্টেট ইউনিভার্সিটিগুলো, যেমন আমাদের এখানে ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড, তাদেরও আইটির মতো একটা কমার্শিয়ালাইজেবল টেকনোলজি লিস্ট আছে। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার আছে, সব স্টেটেরই স্টেট ইউনিভার্সিটিগুলোর কমার্শিয়ালাইজেবল লিস্ট আছে। এবং আপনি সেই টেকনোলজি নিয়ে কাজ করতে চাইলে ইউনিভার্সিটি থেকে গ্র্যান্ট দেয়, স্টেট গভর্নমেন্ট থেকে গ্র্যান্ট দেয়, আপনি STTR করতে পারেন, অনেক অনেক রকম স্কিম আছে যেগুলো থ্রুতে আপনি টাকা করতে পারেন। সুতরাং যারা শিক্ষিত লোক, তাদের পক্ষে ব্যবসা, তারা যারা টেকনোলজি ব্যবসা করতে চাইছে, তাদের জন্য কিন্তু তাদের নিজেদের পকেটে টাকা কিন্তু খরচ করতে হবে না। তাদের জন্য সরকার থেকে শুরু করে সব দেশে, ভারত, আমেরিকায় তো আরও অনেক বেশি অর্গানাইজড, অনেক রকম কিন্তু অপরচুনিটি খোলা আছে।